হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আলুর একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা, সকাল সকাল অনেক আগেই উঠেছি, উঠে বেশ কিছু কাজও হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকের ব্লগটা ঠিক এখন থেকে শুরু করছি। এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আর কি কেচে টেচে রেখেছি, শুকনো করে বিছানায় রেখেছিলাম, সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি। আর তারপর রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না করব, ছাদেতে বেশ কিছুটা কলমি শাক হয়েছিল, তো সেই কলমি শাকটাই আজকে তুলে ভাজা ভাজা আর কি করব। আর এখন দেখা যাক ছাদেতে গাছগুলো আর হয় কি না, কেননা সাইড দিয়ে বেশ কিছুটা কিন্তু রোদ আসছে। তো ছাদটাকে তো এখন মা যতটা পেরেছে পরিষ্কার করেছে, আমি কিন্তু এখনও ভালোভাবে যেতে পারিনি, সময় পাইনি যে ছাদটা পরিষ্কার করব, তো করতে হবে। আর এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে তারপর ঘর টরগুলো মুছে রান্নাবান্নাটা আজকে করব। তো গরম মোটামুটি ভালোই আছে। আর বন্ধুরা, এই যে আমার মা এই যে কাগজগুলোকে দেখো গুনে টুনে রেডি করছে। আর আগে তো একজনের কাজ করতাম, এখন না নিজেরাই পেপার কিনে এই কাজটা আর কি করছি। তো বন্ধুরা, এই ঘর মুছে নিয়ে তারপর রান্নাবান্না করব। আর কি বলো তো বন্ধুরা, কাজ করলে অনেক কিছুই করা যায়, টিউশনিও করা যায় বা কোনো জায়গায় চাকরিও করা যায়। কিন্তু কি বলতো, ছেলে টিউশনি করলে কোনো বাচ্চাকে ছুঁতে পর্যন্ত দেবে না। ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা জেলিস ফিল ওর মধ্যে রয়েছে। ও কোনো বাচ্চাকে টাচই করতে দেয় না। ওর যে নিজের কাকা বলো বা পিসিদের ছেলে মেয়েকে পর্যন্ত ছুঁতে দেয় না আমাকে, জানো তো। আমি যখন যাই সবার থেকে আমাকে কারোর কাছে দাঁড়াতে পর্যন্ত দেবে না, এইরকম। ওকে যদি আমি জোর করে কাউকে ছুঁই বা কাউকে ধরি, তাহলে না ও নিজেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয়, নিজেকে মারবে, নিজেকে কষ্ট দেবে, মাথা ঠুকবে। তো সেই জন্য কি বলতো, ওর ভাবে কি বলতো যে আমার মামি কাউকে যদি ধরে তাহলে তো তার হয়ে যাবে, ওকে বোঝালেও ও বুঝতে চায় না, জানো তো। তো সেই জিনিসটা আসলে খুব, তো ছেলে মানুষ আর খুব অল্প বয়সে নিজের পাপাকে হারিয়েছে, তো সেই জন্য না ওর মধ্যে এই জিনিসটা কাজ করে, কেন জানি না। তো হয়তো বয়স হলে, বড় হলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর এই দেখো ঘর বাড়ি মুছে তারপরে এই রান্নাবান্নায় লেগে গেছি। এই দেখো কলমি শাক ভাজা করছি, আর কিছুটা ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি করব। তারপর বিকালবেলা ছেলেরই বায়না ছিল যে মামি আমাকে একটা কিছু বানিয়ে দাও আলু দিয়ে, তো কিছু একটা, তো সেই জন্য ছেলের জন্যই আমি রেসিপিটা বানালাম আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর এই দেখো ওল চিংড়ি করে তারপর বিকেলবেলা আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই আর কি, যে কাজ করলে, আর দেখো বাইরে গিয়ে কাজ করি, যদি কোনো চাকরি বাকরি করি, আগে অবশ্য করতাম ছেলে হওয়ার আগে, বাট ছেলে হওয়ার পরে আমি এতগুলো বছর একদমই বাড়ির বাইরে গিয়ে কাজ করিনি। আর কি বলতো, বাড়ি থেকে বেরিয়ে গেলে না ছেলের প্রতি নজরটাও আর দেওয়া হবে না। ওর সকাল থেকে রাত পর্যন্ত ওর যে এভরিথিং সমস্ত কিছু আমাকেই করতে হয়। তো সেই জন্য না, জানোই তো, যে কোনো চাকরি করি না কেন সেটা তো বাড়ি থেকে অনেক দূর শহরে, আমরা থাকি একটু গ্রামের দিকে, তো যাতায়াতেও অনেক টাইম চলে যায় আর সময় একদমই পাওয়া যাবে না। তো সেই জন্য ছেলের জন্যই আর কি, আর ছেলে একদমই আমায় ছাড়তেও চায় না। তো সেই কথাটাই মাথায় রেখে কি করব, যেটা ঘরেতে থেকে দেখছি, চেষ্টা করে যে যদি কিছু ইনকাম বা কিছু রোজগার করা যায়, তো সেই জন্যই এই কাগজগুলো আগে লোকের করতাম। তো তাতে কিন্তু খুবই সামান্য পয়সা। এখন নিজেরাই কাগজ কিনে আর কি করে, ওই যে পেপার কিনে, এগুলোকে ঠোঙা বলে, তো মা ওগুলোকে রেডি করে রাখলো আর আমি এদিকে রান্নাবান্নাগুলো করছি। তারপর দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা না, এই যে আলুর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা, আর এই আলুর খোসাটা ছাড়িয়ে তারপর আলুটাকে না আমি একটুখানি গ্রেট করে নেব, তারপরে এই রেসিপিটা বানাবো। তো আলুটাকে ম্যাশ করে নিতে পারো, কিন্তু এর মধ্যে যদি শক্ত টক্ত এই লাম্পস থাকে না আলুর মধ্যে, তাহলে কিন্তু অত ভালো হয় না। আর আমার ছেলের মুখে কিছু পড়লেই বিরক্ত বোধ করে, তো সেই জন্যই আর কি, কিছু করার নেই, তো ছেলের জন্যই তো করতে হয়। আর একটু দেখো আমি গ্রেট করে নিচ্ছি, আর গ্রেট করে নিয়ে তারপর কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। আর আলু দেখবে কখনো কখনো সিদ্ধ করলে মাঝখানে একটু শক্ত থাকে, তো সেই জন্যও কিন্তু এরকম গ্রেট করে নিলে না তোমরা বেশ আলুটার এই রেসিপিটা বেশ ভালোভাবে করতে পারবে। তো দেখো এখানে কিছু মশলা নিয়েছি দেখো আলুর সিদ্ধটা এখানে নিয়েছি, কিছুটা চাট মশলা, নুন, জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স নিয়েছি, কর্নফ্লাওয়ার, কিছুটা ধনে পাতা, আর লঙ্কার এখানে কাশ্মীরি চিলি, আর চালের গুঁড়ো, চালের যে আটা যাকে বলে।
আর দেখো এখানে আমি ধনেপাতাটা না, এটা কিন্তু মানে আমাদেরই গাছের এমনি ধনেপাতা না, আর এর গন্ধটা কিন্তু একদমই অন্যরকম। তো ওই জন্য ছেলে কিন্তু এই গন্ধটা তবু পছন্দ করে, কিন্তু ওই যে দোকানের ধনেপাতাটা একদমই পছন্দ করে না, যেটা কেনা আর কি। তো যেটা অরিজিনাল, যেটা ধনে থেকে হয়, তো সেইটা একদমই পছন্দ করে না। আর এইটা কিন্তু এই যে বিলেতি ধনেপাতা বলা হয়, তো সেই ধনেপাতা এটা কিন্তু মানে আমার ছেলে পছন্দ করে। তো ভালো করে দেখো যেরকম ডো তৈরি করে এরকমভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুটাকে, আর হাতে একটু তেল লাগিয়ে যেরকম আর কি শেপ তোমরা মনে করবে সেরকম করতে পারো। আমি এখানে লম্বা লম্বা করে একটা দেখো শেপ দিচ্ছি, দিয়ে কিন্তু এগুলোকে আমি ডিপ অয়েলে ফ্রাই করব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব খেতে মজার, আর আমি কিন্তু এই রেসিপিটা ছেলের জন্য বানিয়েছিলাম, আর ছেলে কিন্তু ভীষণ মজা করে খেয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই রকম রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। আর দেখো কড়াই তেল দিয়ে এগুলো আর কি ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা এই আর কি যে মানে আমরা চাইলে কিন্তু অনেক কিছু মানে বাইরে বেরিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, যে কিন্তু কিছু মানে উপায় পাওয়া যায় না। যেহেতু দেখো ছেলে তো অবুঝ না, তো একটা বড় মানুষকে বোঝানো যায় কিন্তু একটা বাচ্চা মানুষকে বোঝানো যায় না। আর সে হয়তো সে প্রচণ্ড মানে আসলে আমাকে কাউকে ছুঁতে পর্যন্ত দেয় না, এইরকম আর কি সিচুয়েশান। কোনো বাচ্চার ধারে বারে যেতে দেয় না। তোমরা মানে বিশ্বাস করবে না, মানে কোনো জায়গায় যদি গাড়িতে বা কোনো জায়গায় যাই, কোনো বাচ্চা যদি আমার পাশে বসে, ধরো তাকে চিনিও না, ও তো মানে ও গিয়ে সেই আমার পাশে বসে পড়বে সেই জায়গাটায়, মানে বাচ্চাটা যেন আমার পাশেও না বসে। তো এইরকম একটা সিচুয়েশান, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো। আর যদি আমি জোর জবরদস্তি, ওকে তো বুঝিয়েও আমি পারি না, আর ও যদি জোর করে করি তো ও নিজেকে খুব কষ্ট দেয়। তো সেই জন্য না নিজেকে ভীষণ মারবে, নিজেকে ভীষণ কষ্ট দিয়ে নিজের উপর প্রচণ্ড বাজে মানে করে, নিজের গালে চড় মারে, কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য ওর কথাটা মাথায় রেখে না আমি কোনো রকমভাবেই বাইরে গিয়ে মানে কিছু কাজ করা বলো বা কোনো টিউশনি করা বলো কিছুই করতে পারি না। তো সেই জন্যই ঘরে থেকে অল্প কিছু হলেও সেই জন্য চেষ্টা করি। আর এই দেখো একে একে আমি এই তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নিচ্ছি, আর এগুলো কিন্তু টমেটো কেচাপের সাথে খেতে বেশ মজার বন্ধুরা। আর এটা না জাস্ট মানে সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো, ভীষণ খেতে ভালো লাগে। আর বাড়িতে গিয়ে কোনো গেস্ট এলেও এরকমভাবে যদি তোমরা এই স্ন্যাক্সগুলো বানিয়ে দাও, তারাও কিন্তু ভীষণ খেয়ে মজা পাবে। তো এইভাবে সবগুলোকেই ভেজে নিচ্ছি, আর ভেজে ভাবলাম রেসিপিটা আমি বানিয়েছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই উপকারে লাগবে। আর দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, একদম লাল লাল। আর এর টেস্ট কিন্তু একদমই বন্ধুরা অন্যরকম, না খেলে তোমরা বুঝতেই পারবে না কতটা অপূর্ব। তো দেখো আমি তেল থেকে তুলে এরকম প্লেটে রাখছি, আর তারপর তো এবার আমি টমেটো কেচাপের সাথে আর কি সার্ভ করবো, ছেলেকে দেবো। ছেলে তো এই সমস্ত খেতে বেশি পছন্দ করে, কিন্তু অতটা মাছ মাংস মানে অতটা পছন্দ করে না, ঠিক এই জিনিসগুলোই ভীষণ পছন্দ করে। তো দেখো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কত ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব মজার। তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর, এই দেখো ভেতরটা একদমই মানে সফট আর বাইরেটা মুচমুচে। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই বাই।